আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ডিজাইন সালোয়ার সেলাই করা যায়। তো একটু টেকনিক অবলম্বন করলে আপনারাও পারবেন খুব সহজে এরকম একটি ডিজাইন সালোয়ার সেলাই করতে। এর ডিজাইন করার জন্য এই তো পায়ের অংশে আমি মাপ নিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু একটু কাটা কাটা ডিজাইন হবে, তো সেজন্য আমি 3 ইঞ্চি দূরে দূরে এভাবে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে সালোয়ারের পায়ের অংশ। এখন আমরা মার্ক করা জায়গাগুলোতে কেচি দিয়ে কেটে ফেলবো ডিজাইনটি করার জন্য। তো আপনারা ভালো করে যদি ভিডিওটি লক্ষ্য করেন অবশ্যই পারবেন এই টেকনিকটা অবলম্বন করে সুন্দর একটি ডিজাইন সালোয়ার তৈরি করে নিতে। তো আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন আমরা এই কাটা অংশগুলোকে ভাঁজ দিয়ে দিয়ে ডিজাইন করব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। লক্ষ্য করলে ভালোভাবে চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন। এই তো এই সাইড থেকে একটা ভাঁজ দিবেন আর অপোজিট সাইড থেকে আরেকটা ভাঁজ দিবেন। তো এভাবে কাপড়টাকে মুড়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে উপরে সেলাই দিয়ে দিতে হবে। আর এভাবে প্রত্যেকটা কাটা অংশ আমরা একটা একটা করে সেলাই করে নিব। এটা খুব সহজ একটা সেলাই, অর্থাৎ এক সাইড থেকে এক ভাঁজ কাপড় আসবে, অপোজিট সাইড থেকে আরেকটা ভাঁজ আসবে। এভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমরা পুরোটা পায়ের অংশ এভাবে সেলাই করে নিব। এই ডিজাইন সালোয়ারের কাটিংটা আমার চ্যানেলে দেয়া আছে, তো আপনারা চাইলে কাটিংটা দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এভাবে একটা একটা করে আমরা প্রতিটা স্টেপ সেলাই করে ফেলবো। তো এইভাবে যারা নতুন আছেন তারা চাইলেই খুব সহজে পুরো ভিডিওটি না টেনে দেখলে আশা করছি আপনারা খুব সহজে এই সালোয়ারটি সেলাই করে ফেলতে পারবেন। আর এভাবে আমার সালোয়ারের পায়ের অংশে এই তো ভাঁজ দিয়ে কোনা ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপর দিকে, অর্থাৎ সালোয়ারের যে উল্টা অংশটা রয়েছে, উল্টা পাশটা রয়েছে, সেই উল্টা পাশে আমরা একটা ভাঁজ দিয়ে সেলাই দিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি। এই তো সালোয়ারের যে উল্টা পাশটা রয়েছে, অর্থাৎ সোজা পার্টে না, যে পার্টে আমরা মার্ক করেছিলাম সালোয়ারের, সেই পার্টে এই যে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। এভাবে লম্বা করে আপনারা সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিও দ্বারা যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো উল্টা পাশে এভাবে একটা সেলাই দেওয়ার পর এখন হচ্ছে আমরা পুরো কাপড়টা, অর্থাৎ সালোয়ারের নিচের অংশটা এভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পর উপর দিকে এখন একটা চাপ সেলাই দিয়ে দিব। উপরের দিকে, অর্থাৎ সালোয়ারের যে সোজা পার্টটা রয়েছে সেই সোজা পার্টে আমরা এখন এভাবে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দেওয়ার ফলে হচ্ছে আমাদের সালোয়ারের এই যে ডিজাইনটা, সেলাইটা পুরোপুরি একদম বসে যাবে, সুন্দরভাবে পারফেক্ট হবে। তো সেজন্যই আমরা উপরের দিকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। কেউ চাইলে সালোয়ারের পায়ের অংশের এই ডিজাইনটা আপনারা বক্রম দিয়েও করতে পারেন। তো আমি এখানে বক্রম ছাড়াই খুব সহজে শর্টকাটে করে আপনাদেরকে দেখাম। তো বক্রম দিয়ে করলেও সুন্দর হয়, আর এভাবেও যদি করতে পারেন ভালোভাবে, এটার ফিনিশিংও খুব ভালো আসে। এখন আমরা সালোয়ারের হায়ের অংশে সেলাইয়ের কাজটা করব, অর্থাৎ দুইটা পার্টকে একত্র করে ধরে আমরা এভাবে উল্টা সাইডে সেলাইটা করব। তো আমরা সালোয়ার যখন কাটিং করেছি তখন কিন্তু ভালোভাবে মার্ক করে নেবেন কোনটা উল্টা সাইড কোনটা সোজা সাইড। তো উল্টা পার্ট থেকে আপনারা সবসময় সেলাই করবেন। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, উল্টা সোজা একটু উলটপালট হয়ে যায়। তো আপনারা স্কেল দিয়ে মার্ক করে দাগ কেটে কাজ করবেন, তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর সবসময় হাইয়ের অংশে দুইটা সেলাই দিবেন আপনারা, কখনোই একটা সেলাই দিবেন না। দুইটা সেলাই দিলে সেলাইটা মজবুত হয়। তো এই তো হাইয়ের অংশে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের। তো এক পাশে যখন হাইয়ের অংশে সেলাই দেওয়া হলো, এখন আমরা আরেক পাশেও ঠিক একইভাবে সেলাই দিয়ে ফেলবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সেলাইটা দিবেন। হায়ের অংশে সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমরা উপরে সালোয়ারের উপরের দিকে রাবার অথবা ফিতা যে যেটাই লাগান, তো সেটার জন্য আমরা এই যে অল্প একটু কাপড় নিয়ে চিকন করে একটু সেলাই করে নিচ্ছি। তো আমি এই সালোয়ারে রাবার লাগাবো। সালোয়ারে রাবার লাগানোর জন্য এই তো উপরের অংশে অল্প একটু কাপড় ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে সেলাই দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সালোয়ারে রাবারটা লাগিয়ে ফেলবো। তো সালোয়ারে রাবার লাগানোর জন্য এই যে রাবারটাকে এভাবে ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়। আর সালোয়ারের রাবার কী পরিমাপে আপনারা নেবেন সেটা আমি আগেও ভিডিওতে কয়েকবার বলেছি। আপনারা সালোয়ারের রাবারটা নেবেন, পুরো কোমরের অংশকে আপনারা 2 ভাগ করে নেবেন, তার থেকে একটু পরিমাণে বেশি নেবেন। একটু কম বেশি হলেও সমস্যা নেই। তো এইভাবে রাবারটা মেপে নিয়ে নেবেন। তারপর এই তো দেখেন আমি কিভাবে সালোয়ারের রাবারটা লাগাচ্ছি।
তো রাবারটা লাগানোর জন্য এই তো আমি ভিতরের অংশে এভাবে রাবারটা বসিয়ে দিয়ে উপর দিয়ে সেলাই করে নিব। তো সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে, সেলাইটা পড়বে কাপড়ের উপরে। অর্থাৎ রাবারের সাইড দিয়ে সবসময় আপনারা সেলাইটা করবেন। রাবারের মধ্যে যদি সেলাই পড়ে যায় তাহলে কিন্তু রাবার লাগানো হবে না। রাবারটা এভাবে প্রথম অবস্থায় লাগানোর সময় অনেকেরই খুব সমস্যা হয়, তবে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে এই রাবার লাগানোটা শিখে নেবেন। তো এইভাবে রাবারটা যখন কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে লাগাবেন, তারপর হচ্ছে একটা সেলাইয়ের পর ভিতরে কিন্তু পুরো রাবারটা যাতে ঘুরে, অর্থাৎ একটু টেনে টেনে দেখবেন রাবারটা কোথাও যাতে কাপড়ের সাথে রাবারের সাথে না লেগে যায়, সেভাবে সতর্কভাবে রাবারটা লাগাবেন। প্রথমে আমাদেরকে এরকম কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে রাবারটা লাগানোর পরে একটু টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর হচ্ছে গিয়ে ঠিক রাবারের মাঝখান বরাবর আমরা আরেকটা সেলাই দিব। এই তো এভাবে মাঝ বরাবর অর্থাৎ রাবারের মাঝখান বরাবর আমরা আরেকটা সেলাই টেনে একটু টেনে ধরে রাবারটা সেলাই করতে হয়, তাহলে রাবারটা এক জায়গায় বসে যাবে না, কুঁচকে যাবে না, রাবারটা ঠিক মতো লাগবে। তো এভাবে আপনারা একটু টেনে টেনে রাবারটা সেলাই করে নেবেন। যতটা সম্ভব একটু টেনে ধরে রাবারটা সেলাই করে রাবারটা লাগানো ভালো হয়। তো এই তো আমার রাবার লাগানো হয়ে গিয়েছে। রাবার লাগানোর পরে এই তো সব শেষ। আমি হচ্ছে পায়ের অংশে জয়েন্ট দিয়ে দিব। তো পায়ের মুখের অংশ আমি এখানে 14 ইঞ্চি রেখেছি, অর্থাৎ এর জন্য 7 ইঞ্চিতে মার্ক করে এভাবে টেনে আপনারা সেলাই করে ফেলবেন। তো এভাবে এই যে হাইয়ের যে অংশটা রয়েছে এই দুইটা অংশ অ্যাডজাস্ট করে আপনারা একটা জায়গায় এনে তারপরে হচ্ছে সেলাইটা দিবেন, তাহলে দেখবেন যে সব জায়গার মাপ ঠিক থাকবে। তো এভাবে আমরা কিন্তু একটা সেলাই দিয়ে নিব। তো সব সময় এখানে সালোয়ারের পায়ের দিক থেকে শুরু করে হাইয়ের দিকে আপনারা দুইটা সেলাই দিবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিও দ্বারা যদি আপনারা কিছুটা হলেও কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই সালোয়ারের কাটিংটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই তো হয়ে গেল খুব সহজে একটা ডিজাইন সালোয়ার। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই নিজেরা বাসায় তৈরি করে ফেলতে পারবেন কিংবা অর্ডার নিয়েও কাস্টমারদেরকে বানিয়ে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।